বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মোহাম্মদ মহিবুল্লাহ। বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ মহিবুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোলা প্রাণ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ পূর্ব মানববন্ধন কর্মসূচিতে সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন ভোলা প্রামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব নিজামুল হক নায়েব, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভোলাবাসী, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী দেশবাসী, আপনারা জানেন ভোলার সর্বকাঙ্ক্ষিত ইলিশ উৎপাদিত পণ্য দ্রব্য বাংলাদেশের প্রতিটি প্রান্তরে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে আমরা চালিত রেখেছি। আজকে ভোলার গ্যাস, ভোলার অন্যান্য দ্রব্যের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নতি হলেও ভোলার আপাময় জনতা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, সরকারের কাছে উপস্থাপন করতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় আসলেও তাদের দলীয় স্বার্থের কারণে ভোলাবাসী বরাবরই অবহেলিত রয়েছিল। আপনি নিরপেক্ষ সরকার, নিরপেক্ষতা বজায় রেখে আমরা ভোলা জেলার যেই সেতুর আহ্বান জানিয়েছিলাম, দীর্ঘদিন ধরে যার প্রচেষ্টা চলছিল, ভোলাতে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সহ আমরা যে 10টি দাবি উপস্থাপন করেছি, এই 10টি দাবি অনতি বিলম্বে বাস্তবায়ন করে আপনাদের নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি দলীয় সরকারগুলো নিজেদের স্বার্থের কারণে এই সকল কার্যক্রমগুলোতে কর্ণপাত করছে না। একটা শ্রেণী নিজেদের স্বার্থের জন্য আমাদের এই কর্মসূচিগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। আপনি দেশ এবং জাতির জন্য কাজ করছেন, নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। ভোলাবাসীর প্রাণের দাবি এই 10টি কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে ভোলাকে একটি সমৃদ্ধশালী জেলায় পরিণতের পাশাপাশি সারা বাংলাদেশে ভোলার পণ্য দ্রব্য সহ ভোলার কার্যক্রম, ভোলার উন্নয়নকে ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।